হ্যালো এভরিওয়ান, পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে 11টার ওপর, মোটামুটি ধরো 11:10 হয়েছে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর বলো, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি ঈশ্বরের কৃপায় আর তোমাদের ভালোবাসায়। তো আজকে সকালবেলা রীতিমতো একটা বাড়িতে যুদ্ধ হয়েছে বলতে পারো। এতটা বেলা হতো না ভিডিও স্টার্ট করতে, তো পরে জানতে পারবে। তো এখন তো রান্নার জোগাড়ে চলে এসেছি, রান্নার প্রিপারেশান নিচ্ছি, সবজি কেটে নিচ্ছি। আজকে হচ্ছে নিরামিষ, যেহেতু মঙ্গলবার। তোমাদের দাদাভাই মঙ্গলবার করে, কিন্তু আমরা করি না, যেহেতু বাড়িতে আছে তাই করতে হচ্ছে। এখন কিছু কিছু দিন করে, আবার কিছু কিছু দিন করে না, এরকমই হয়। কিন্তু জানি না কতদিনও কন্টিনিউ করতে পারবে, কারণ ওর ব্যাপার, নিরামিষটা ঠিক খেতে পারে না, আর সেখানে হয়েও ওঠে না বলতে গেলে, কাজের জায়গায় তো হয়ে ওঠে না। তো রান্না তো করতে হবে। তো বন্ধুরা, টিফিন করলাম, টিফিন করে চলো এবার রান্নাটা বসিয়ে দিই। জোগাড়টা করে রেখে টিফিন করতে গিয়েছিলাম, তো টিফিনটা করে এবার রান্নার দিকে এলাম, দেখি রান্নাটা ঝটপট করে বসিয়ে দিই। দেখো রান্নার জোগাড় করে নিয়েছি, এখনও এটা বাটতে হবে। চলো পরে আসছি, রান্নাটা বসিয়ে দিই, ঠিক আছে? এখন বেজে গেছে 11:30, পরে আসছি। এখানে প্রথমে ভাতটা বসিয়ে দেব, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এদিকের কাজগুলো করতে করতে আমার তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তবে আগে ছিল দুটো ওভেন, তো এখন তো তিনটে ওভেন, তো হয়ে যায়, অসুবিধা হয় না। আর রান্না করতে বেশি সময়ও লাগে না। আর কি বলো তো বন্ধুরা, আমি রান্নার কাজে না বেশি সময় দিতে পারি না। মনে হয় যেন কতক্ষণে কমপ্লিট করব, আমার যেন মনে হয় তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারলেই বেটার। তো এই ঝুড়িটা না এই আগের সপ্তাহে কিনেছি, আমাদের বাড়িতে সেই যে ঝাঁকা নিয়ে আসে না মাথায় করে, প্লাস্টিকের সব অনেক কিছু, দেখে ভালো লাগলো তাই কিনে নিয়েছি। বেশ ভালো লাগছে, তাই না? তো ওদিকে রান্না হচ্ছে, তরকারি বসিয়ে দিয়ে এসেছি, আর এখানে বসেছিলাম একটু ফোনের কাজে, কিছুটা ফোনের কাজ বাকি ছিল। তরকারিটা হালকা করেই দিয়ে এসেছি। আজকে বাবুর স্কুল যাওয়া হয়নি, আজকে সকাল থেকে একটা ঝম্প গেছে, ঝম্প। তো পরে বলছি তোমাদের, আসলে কি বলো তো, না বলেই দিই, কনফিউশনে আর রাখবো না। বিরাট বড় ক্ষতির হাত থেকে বেঁচেছি। তোমাদের দাদাভাই কালকে বিয়ে বাড়ি গেছিলো, তোমাদের দাদাভাই বললাম তো। তো সেখানে হয়েছে কি, খেয়ে দিয়ে কখন যে হাত মুছেছে, টিস্যু পেপার থাকে না প্লেটের মধ্যে থাকে, সেইটা মুছতে মানে সেটা দিয়ে হাত মুছতে গিয়ে আংটি আংটি খুলে কোথায় পড়ে গেছে। এবার সকালে যথারীতি এসে শুয়ে পড়েছে, কোনো আমারও হুঁশ নেই যে হ্যাঁ হাতটা দেখি, বা অতটা নজরে যায়নি। তো আজকে সকালবেলা দেখছে যে হাতে আংটি নেই, স্নান করতে গিয়ে সকালবেলা স্নান করতে ঢুকেছিল, তো বলল যে হাতে আংটি নেই। তারপরে খোঁজাখুঁজি, কখন ধরে খোঁজাখুঁজি হলো, 10টা বেজে গেছে জানো। তারপরেই পেলাম বলতে ক্লাবের দিকে গিয়েছিল, ওখানে খুঁজতে গিয়েছিল, পাশেই বিয়েবাড়ি, খুঁজতে গিয়েছিল, সেখানে পাওয়া গেছে। তো যাই হোক, পাওয়া গেছে, এটাই মঙ্গল। তো ঈশ্বরের উপর ভরসা থাকলে তো আমি মনে করি যে হ্যাঁ সেটা যে ঠিক পাওয়া যাবে। তো ঈশ্বরকে মানি অবশ্যই। তো যদি হারিয়েও যেত, ঠিক আছে, সেটা ভালোর জন্যই হয়েছে, মেনে নেব। কি করা যাবে, হয়তো যাবারই ছিল। আর যাকগে পাওয়া গেছে, এটাই মঙ্গল। তো ঈশ্বরকে অশেষ 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 মানে কৃপা যে পাওয়া গেছে। তো চলো তরকারিটা দেখি কত দূর হলো, পরে শেয়ার করছি কী কী রান্না করলাম না করলাম। তো চলো। তো এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে নেব এবার, এখন বাজে 2টোর ওপরে, ঠিক প্রপার ঘড়িটা দেখা হয়নি। তো খাবারটা বেড়ে নিচ্ছি, আমাদের তিনজনই একসাথে খাওয়া দাওয়া করব। তো এখানে দুপুরের মেনুতে ছিল উচ্ছে আলু ভাজা, মুগের ডাল, ডাঁটা আলু বড়ি দিয়ে পোস্ত আর চাটনি। চলো এক এক করে সবার, এটা তোমাদের দাদা ভাইয়ের থালা। তো আমরা এবার খাওয়া দাওয়া করে নেব। আর কী বলতো, আমরা সকলেই একসাথে খাওয়া দাওয়া করি। আর টেবিলের মধ্যে খেয়েছিলাম, তাই টেবিলটা মুছে চলে এলাম। আর এবার একে একে বাসনগুলো মেজে নেব। আর কি হয়েছে বলো তো, কলেতে না মুখটা মনে হচ্ছে জাম হয়ে গেছে, কারণ কলটায় একবার স্পিডে জল পড়ছে, যখন পাইপে জল আছে তখন ভালোভাবে পড়ছে, আবার দেখছি কিছুক্ষণ পর আবার স্লো হয়ে যাচ্ছে, মনে হয় মুখটার কাছে জাম হয়ে গেছে। তো বন্ধুরা, আমার বাসনপত্র মাজা কমপ্লিট, আর এই দেখো রান্নাঘর পুরো ক্লিন। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখ।
এখানে বাসনগুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, সব কিছু পরিষ্কার, এমনকি বেসিনটাও ধুয়ে নিয়েছি। তো চলো এখন একটু শুই। এখন একটু শোবো, প্রচণ্ড মাথাটার যন্ত্রণা হচ্ছে। চলো শুই, তারপর দেখা যাবে। তো বন্ধুরা চলে এসেছি সন্ধ্যাবেলায়, এখন বাজে 7:15। তো এখন এবার চা করব, ছেলেটাকে টিফিন দেব, আমরাও টিফিন করব। তো তোমাদের দাদাভাই আনতে গিয়েছিল, আসলে আমাদের ডাস্টবিন আনতে গিয়েছিল। ডাস্টবিনটা না অনেকটা বড় হয়ে গেছে, যেটা কি না আমাদের সিঙ্কের যে বেসিনটা রয়েছে, বেসিনের যে নিচে পাইপটা আছে তাতে ঠেকে যাচ্ছে আর অসুবিধা হচ্ছে। তাই জন্য বললাম একটু ছোট সাইজ আনতে, তো ওটা চেঞ্জ করে ছোট সাইজ আনতে গিয়েছিল, বাবুকে নিয়ে গেছিলো। তো ওখান থেকে আসার পথে ভেজিটেবিল চপ এনেছিল, তো সেটা দিয়ে আমরা টিফিন করব। আর কিছু কথা তোমাদের শেয়ার করব বন্ধুরা। তো এখন বাবুকে টিফিন দিয়ে দিচ্ছি, আবার সন্ধ্যার রান্না রয়েছে। কি বলো তো বন্ধুরা, এটা তো আমার মনে হয়, তা কার কি মনে হয় জানি না। আমরা তো অনেক কিছু চাই, মানে আশা করি, কিন্তু সেটা কি পাই? কিন্তু সবটা কিন্তু ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হয়। ঈশ্বর কিন্তু যেটা ভালো বোঝেন সেটাই কিন্তু করেন। আমরা অনেক কিছু মেনে নিতে পারি না, মনে হয় যেন যে এটা আমারই এইটা করব না, আমার তো এইটা করার উচিত ছিল। কিন্তু যখন যেই দায়িত্বটা পালন করছি তখন সেটা মন দিয়ে পালন করাই ভালো। তো বললাম না ভেজিটেবিল চপ এনেছিল, তো বাবুকে দিয়ে টিফিনে দিয়ে দিয়েছি আর আমার শাশুড়ির জন্য পাঠিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের দুজনের। তো চলো টিফিনটা করে নিই। তো একটু আওয়াজ হচ্ছে, প্লিজ ইগনোর করো, কারণ আমি ভয়েসটা সকালে দিচ্ছি, রাত্রে কমপ্লিট করতে পারিনি। তো এখানে বাবুকে টিফিন দিয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম, আর রাতের রান্নার কিছুটা প্রিপারেশান মনে মনে রয়েছে, দেখি। তো রান্নাঘরে তো যেতে হবে, করতে তো হবেই, তাই না? তো এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম, সেগুলো তুলে রাখছি, কারণ বিছনার মধ্যে থাকলে আমার ছেলে যা ওগুলোকে আবার ধামসাবে, মানে ফেলে দেবে আর কি, কোনো তো নেই, কি বলবো। আর দেখো আয়নার মধ্যে কিন্তু আমার ক্যামেরার ফোকাসটা পড়েছে। আর চলো ওকেই আমি বকাবকি করছিলাম যে আমি কাজ করছি, তুই তোর পড়াশোনাটা কমপ্লিট কর না। আর বকে থেকে যেটুকু হয়, নিজে থেকে এখনও কিচ্ছু বোঝেনি জানো তো, মানে নামেই বড় হয়েছে কিন্তু কোনো এখনও পর্যন্ত সিরিয়াস নয় যে না আমাকে এটা করতে হবে, সেসব নয়। তো যেটুকু বুকে ঝোঁকে হয় সেইটুকুই। তো মায়েদের গাইডটাই সবথেকে বড়, আমি হাল ছাড়বো না। তো যতদিন না বড় হচ্ছে, নিজে বুঝতে শিখছে, ততদিন তো আমি ওকে গাইড করব। তো এই যে প্রচণ্ড জানো তো মাথাটার যন্ত্রণা হচ্ছে মানে ভয়েসটা দিচ্ছি যদিও পরের দিন, মানে আজকে সকালবেলা যেদিনকে তোমরা ভিডিওটা পাবে। তো এখানে আমি একটা মশলা করে নিচ্ছি, যেগুলো শুকনো মশলা কাঠখোলায়, মানে শুকনো কড়াইয়ে ভেজে নিতে হয়। করব হচ্ছে গুঁড়ো আলুর দম আর রুটি করব। কিন্তু রুটি করব বলেছিলাম, আটা মেখেছিলাম, মানে আমাদের আটা ময়দা পাইলেই রুটি হয়, কিন্তু তোমাদের দাদাভাই বলল পরোটা করো। তো গুঁড়ো আলুর দম আর পরোটা ভালোই লাগলো খেতে, খারাপ লাগলো না। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তবে কি জানো তো, এতটা পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে যে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। তো চলো বন্ধুরা, যতই শরীর খারাপ হোক না কেন আমাদের টাইম ওয়াইজ কাজগুলো কিন্তু কমপ্লিট করতেই হয়। তো চলো আমাদের খাবার বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নেব। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সমস্ত বাসনপত্র মেজে উপর করে রেখে দিয়েছি, আর গ্যাস টেবিলটাও কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছি। সকালবেলার কাজ কিন্তু আমার কমে থাকলো, মানে সকালবেলা উঠে যেন ফ্রেশ ফ্রেশ দেখতে পাই কিচেনটা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করব। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।